স্বাগত সমকাল লাইভে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি রবিউল রাজু। দর্শক, আপনারা জানেন যে বেতন ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এর ফলে বেশ চরম ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী। গতকাল মধ্যরাত থেকে মূলত রেলওয়ে যারা রানিং স্টাফ রয়েছেন তাদের যে কর্মবিরতি, এর ফলে কিন্তু যারা পূর্ব থেকে টিকিট কেটে রেখেছেন দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য, তারা কিন্তু গতকাল মধ্যরাত থেকে ট্রেনের সব ধরনের যে শিডিউল সব শিডিউলে কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ গতকাল রাত আগে, অর্থাৎ মূলত সোমবার মধ্যরাতের আগে, অর্থাৎ 12টার আগে যে সকল ট্রেনের শিডিউল ছিল সেসব ট্রেন কিন্তু স্টেশন থেকে ছেড়ে গিয়েছে এবং রাত 12টার পর থেকে কিন্তু কোনো ট্রেনেই ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যায়নি। এর ফলে কিন্তু যারা পূর্ব থেকে টিকিট কেটে রেখেছেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। মূলত জানিয়ে রাখি, রানিং স্টাফদের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড এবং টিকিট চেকার পদ্মারীরা। তারা বলছেন তাদের মূল বেতনের সঙ্গে অ্যালাউন্স যোগ করা এবং পেনশন সুবিধা সহ তারা নানা দাবিতে যে কর্মবিরতি তারা সেটি শুরু করেছেন গতকাল মধ্যরাত থেকে। অর্থাৎ সোমবার রাত 12টার পর থেকেই কিন্তু ঢাকা সহ সারা দেশে ট্রেন চলাচল একেবারেই বন্ধ রয়েছে। এর ফলে যারা পূর্ব থেকে টিকিট কেটে রেখেছেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। এবং আমরা সকালেই কমলাপুর যে রেল স্টেশন সেখানে আমরা এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাতে যে সকল ট্রেনগুলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়েছেন সে সকল ট্রেনের যাত্রীরা কিন্তু ঢাকায় প্রবেশ করলেও যারা ঢাকা থেকে দেশের বিভিন্ন বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তারা কিন্তু আজ পারছেন না। আমরা এমনটা দেখতে পাচ্ছি। প্রত্যেকেরই সঙ্গে কিন্তু যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন ঢাকা ছাড়ার জন্য তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেরই হাতে ব্যাগ রয়েছে এবং অনেকে শিশু সন্তানদেরকে নিয়েও বেশ ভোগান্তিতে রয়েছেন। দর্শক, জানিয়ে রাখি, এই যে কর্মবিরতি এর ফলে কিন্তু ট্রেন চলাচল একেবারেই বন্ধ রয়েছে এবং যারা টিকিট ক্রয় করেছেন তাদেরকে টিকিট ফেরত দেওয়ার জন্য কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তারা এখানে মাইকে অ্যালাউন্স করছেন। যদিও রেলওয়ে মন্ত্রণালয় তাদেরকে, যারা রানিং স্টাফ রয়েছেন তাদেরকে আহ্বান করেছিলেন যে তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি থেকে তারা সরে আসার জন্য, কিন্তু তারা সরে না এসে কিন্তু তারা তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মবিরতি সেই কর্মবিরতি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। আমরা দেখেছি এই মুহূর্তে গতকাল রাত অর্থাৎ 12টার আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সকল ট্রেন ছেড়ে এসেছে সে সকল ট্রেনের যাত্রীরা কিন্তু তারা ঢাকায় প্রবেশ করছেন। এছাড়া রাত 12টার পর থেকে, অর্থাৎ সোমবার রাত 12টার পর থেকে যে সকল ট্রেন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছেড়ে যাওয়ার কথা সে সকল ট্রেন কিন্তু একটিও ছেড়ে যায়নি। মূলত রেলওয়ের যারা রানিং স্টাফ রয়েছেন তাদের যে বেতন ভাতা সহ নানা দাবিতে তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির ফলে কিন্তু ভোগান্তিতে পড়েছেন অসংখ্য সাধারণ যাত্রী। মূলত রাত 12টার আগে যে সকল ট্রেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে এসেছেন সে সকল ট্রেন কিন্তু এক এক করে ঢাকা প্রবেশ করলেও গতকাল রাত 12টার পর থেকে নতুন করে কোনো ট্রেন কোনো স্টেশন ছেড়ে যায়নি। আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে। একটু দেখতে পাচ্ছি অনেকে রয়েছেন, অনেক যাত্রী এখানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই মূলত ঢাকার বাইরে যাওয়ার জন্য তারা এখানে এসেছিলেন, কিন্তু রানিং স্টাফদের যে কর্মবিরতি সেই কর্মবিরতির ফলে কিন্তু তারা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন, বিড়ম্বনায় পড়েছেন। তাদের সঙ্গে নানা ধরনের মালামালও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রানিং স্টাফরা কিন্তু এখনো এখানে আসেননি, তাদেরও যদিও এখানে অবস্থান নেওয়ার কথা রয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে রানিং স্টাফদের মধ্যে যারা রয়েছেন তারা হচ্ছেন ট্রেন চালক, গার্ড এবং টিকিট চেকার পদ্মারীরা কিন্তু মূলত রানিং স্টাফ এবং তারা বলছেন বেতন ভাতা সহ তাদের যে দাবি সে সকল দাবি তারা যেন দ্রুত সময়ের মধ্যে মেনে নেয়। মূলত তাদের যে মূল বেতন, যারা রানিং স্টাফ রয়েছেন তাদের মূল বেতনের সঙ্গে বাড়তি অ্যালাউন্স যোগ, পেনশন প্রদান সহ তারা বেশ কিছু দাবি জানিয়ে আসেন। আমরা একটু কথা বলবো কয়েকজন যাত্রীর সঙ্গে যারা মূলত আজ ঢাকা ছাড়ার জন্য এখানে এসেছে। একটু কথা বলতে চাই, আপনি কি মূলত আপনি তো ঢাকা ছাড়ার জন্য আজকে এসেছিলেন, আপনি যাবেন কোথায়? ময়মনসিংহ। কোথায় যাবেন আপনি? ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা। আপনার ট্রেন ছাড়া শিডিউল কখন ছিল? এই 8টা 15। কি মনে হচ্ছে আপনার, কি মনে হয়? এখনো বলা যাচ্ছে না যে কি কখন ছাড়বে, তারা এটা কোনো দিতেছে না। এতে করে আপনারা কেমন ভোগান্তিতে পড়ছেন? ভালোই ভোগান্তি, অনেক কষ্ট করে আসছি,
ঘুম জাগনা হইয়া এখন তো ট্রেনের কোনো নিশ্চয়তাই পাচ্ছি না, কোনো বলতেছে না। তাই এখন আমরা অনেক ইয়াতে আছি আর কি। দর্শক, আমরা কথা বলছিলাম এক যাত্রীর সঙ্গে। তিনি মূলত ঢাকার কমলাপুর থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন। তিনি এই স্টেশনে এসে জানতে পারেন যে কর্মবিরতি চলছে, এর ফলে তিনি বলছেন বেশ ভোগান্তিতে রয়েছেন। আমরা আরো কয়েকজন যাত্রীকে দেখতে পাচ্ছি যারা ঢাকায় ছাড়ার উদ্দেশ্যে তারা কমলাপুরে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। ভাই, আপনি তো ঢাকা ছাড়ার জন্য মূলত এসেছেন, আপনি মূলত যাবেন কোথায়? কুষ্টিয়াতে যাব। কুষ্টিয়া। ট্রেন শিডিউল ছিল কখন? সকাল 8টা। কি মনে হচ্ছে ট্রেন? কোনো তথ্য পাচ্ছি না সঠিক। এতে করে যে এমন সিদ্ধান্ত, আপনারা কেমন ভোগান্তিতে পারছেন? ভোগান্তিতে তো সকাল থেকে বসে আছি, যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু যেতে পারছি না। যাওয়াটা কতটা নিশ্চিত মনে হচ্ছে এখন পর্যন্ত? মনে হচ্ছে না যে ট্রেনে যেতে পারবো। দর্শক, তারা বলছেন তারা বেশ ভোগান্তি পোহাচ্ছেন, যেহেতু পূর্ব ঘোষিত টিকিট তাদের কাটা ছিল এবং পূর্ব টিকিট কাটার ফলে কিন্তু তারা স্টেশনে এসেও তাদের যে নির্দিষ্ট সময়ের ট্রেন, সেই ট্রেনে তারা যেতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি কর্মবিরতি ঘিরে কিন্তু স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে, স্টেশনের প্ল্যাটফর্মে প্রায় প্রত্যেকটি ট্রেনে কিন্তু এখনো দাঁড়ানো রয়েছে। অর্থাৎ গতকাল মধ্যরাত থেকে রাজধানীর যে কমলাপুর রেল স্টেশন, সেই স্টেশন থেকে একটি ট্রেনও ছেড়ে যায়নি এবং এর আগে যে সকল ট্রেনের শিডিউল ছিল সে সকল ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে। দর্শক, আবারও জানিয়ে রাখি, মূলত রেলওয়ের রানিং স্টাফদের বেতন ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে তাদের পূর্ব ঘোষিত যে কর্মবিরতি, সেটি কিন্তু গতকাল রাত 12টার পর থেকেই শুরু হয়েছে এবং এর ফলে বেশ ভোগান্তিতে পড়েছেন মূলত যারা ঢাকা ছাড়ার জন্য পূর্ব থেকে টিকিট কেটে রেখেছেন দেশের বিভিন্ন জেলা যাওয়ার জন্য। তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন। আমরা একটু প্ল্যাটফর্ম আপনাদের নিতে চাই এবং দেখাতে চাই, এখানেও কিন্তু যাত্রীদের বেশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং যাত্রীরা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তারা বলছেন যে হঠাৎ এমন সিদ্ধান্তে তারা বেশ ভোগান্তিতে পড়েছেন এবং তাদের ট্রেনে করে আজকের যে যাত্রা, সেই যাত্রা অনেকটাই তারা বলছেন যে সম্ভব হবে না বলে তারা মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে প্ল্যাটফর্মের প্রায় প্রত্যেকটি ট্রেনে কিন্তু রাখা রয়েছে এবং গতকাল মধ্যরাতের আগে, অর্থাৎ সোমবার 12টার আগে যে সকল ট্রেন ছেড়ে যাওয়ার কথা, সে সকল ট্রেন কিন্তু আমরা ছেড়ে যাওয়ার খবর পেয়েছি। কিন্তু রাত 12টার পর থেকে সকল ট্রেনই কিন্তু একদমই বন্ধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বাকি যে ট্রেনগুলো, সে সকল ট্রেন কিন্তু দাঁড়ানো রয়েছে এবং যাত্রীদের যে ভোগান্তি, সেই ভোগান্তিও কিন্তু আমরা লক্ষ্য করছি। অনেকেই ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, শিশুদেরকে নিয়ে এসেছেন এবং সবকিছু মিলে যদি বলতে হয় যে ঠিক কখন এই ট্রেনগুলো ছাড়বে এখন সেটা অনিশ্চিত, যেহেতু রানিং স্টাফরা এই কর্মবিরতি ডেকেছেন, যার মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড এবং টিকিট চেকার পদ্মারীরা, এবং তারা এখনো নিশ্চিত করে বলেননি যে ঠিক কখন নাগাদ তাদের যে কর্মবিরতি তারা সেটি উঠিয়ে নেবেন। আমরা স্টেশনে এসেছি এবং যেমনটা দেখেছিলাম যে মানুষ, যারা যাত্রীরা রয়েছেন, যারা ঢাকা ছাড়ার উদ্দেশ্যে সকাল থেকেই এই প্ল্যাটফর্মে এসে ভিড় জমিয়েছেন, তারা অনেকে আবার ফিরে যাচ্ছেন, আবার কেউ কেউ এখনো অপেক্ষা করছেন হয়তোবা যদি ট্রেন ছাড়ে, তারা সে আশা নিয়ে রয়েছেন। যদিও স্টেশনে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যারা টিকিট ক্রয় করেছেন তাদেরকে অনলাইনে ফেরত দেওয়ার জন্য, এবং যারা টিকিট দাঁড়িয়ে সংগ্রহ করেছেন তারা যেন টিকিট ফেরত দেন। অর্থাৎ এতে করে কিন্তু একটি ভোগান্তি এরই মধ্যে তৈরি হয়েছে এবং রানিং স্টাফরা তাদের যে দাবি, অর্থাৎ তাদের দাবি হচ্ছে তাদের মূল বেতনের সঙ্গে অ্যালাউন্স যোগ, পেনশন বৃদ্ধি সহ নানা দাবি তারা করছেন এবং সেই দাবির প্রেক্ষিতে মূলত গতকাল রাত 12টার পর থেকে ঢাকা সহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবং আমরা যদি দেখাই আপনাদের এই মুহূর্তে কমলাপুর যে প্ল্যাটফর্ম রয়েছে স্টেশন, সেই স্টেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ট্রেন ধারাবাহিকভাবে রাখা রয়েছে, যে সকল ট্রেনগুলো অন্যান্য সময়ে নানা সময়ে ঢাকার উদ্দেশ্য থেকে ছেড়ে যান, কিন্তু ঢাকা থেকে আজকে একটি ট্রেনও ছেড়ে যায়নি। এর ফলে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তারা বেশ ভোগান্তিতে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত 12টার আগে যে সকল ট্রেন শিডিউল ছিল, সে সকল ট্রেনের যাত্রীরা কিন্তু নিজ নিজ গন্তব্যে তারা যেতে পারলেও সোমবার রাত 12টার পর থেকে যে সকল ট্রেনের শিডিউল ছিল এবং যাত্রীরা ছিল, তারা কিন্তু কেউই ঢাকা ছাড়তে পারেননি। এর ফলে বেশ ভোগান্তিও পোহাচ্ছেন তারা। আর রানিং স্টাফরা তারা তাদের যে ঘোষণা অনুযায়ী তারা কিন্তু এখনো অবস্থান নেননি এবং আমরা দেখেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে রানিং স্টাফদের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড এবং
টিকিট চেকার পথদারীরা। আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়টি ট্রেন আমরা দেখতে পাচ্ছি দাঁড়ানো রয়েছে এবং প্রত্যেকটি ট্রেনে কিন্তু কোনো চালক নেই, গার্ড নেই, টিকিট চেকার নেই এবং যাত্রীদের উপস্থিতি আমরা এখানে এই মুহূর্তে কম দেখতে পাচ্ছি। আপনি কি কোথাও যাচ্ছেন কেন? আমরা একটু কথা বলবো এক যাত্রীর সঙ্গে। আপনি তো মূলত জামালপুরের উদ্দেশ্যে বের হয়েছেন, আসলে কি হয়েছে এখানে? 28 তারিখে টিকিট কাটছি, এখন রাত থেকে শুনতেছি যে মধ্যরাত থেকে যাওয়া যাবে না, এখন তো ভোগান্তি, ছেলে মেয়ে দেশে যাবো, তো টিকিটের জন্য আসছি। বলতেছে যে আপনি অনলাইনে টিকিট থেকে ফেরত নেন, অনলাইনে টিকিট ফেরত নিতে কম দিচ্ছে, 130 টাকা কম দিচ্ছে, যে টাকার মূল্য আছে অনলাইন থেকে কম দিচ্ছে। ভোগান্তি কষ্ট হচ্ছে, আমরা যেতে পারতেছি না, ছেলে মেয়ে আমরা বাসা থেকে বের হয়ে আসছি, এখন ট্রেনের কোনো ইয়াতে আমরা দেখতেছি না যে একটা ট্রেনও এখান থেকে ছেড়ে যাচ্ছে। দর্শক, আমরা কথা বলছিলাম এক যাত্রীর সঙ্গে, তিনি মূলত জামালপুর যাওয়ার উদ্দেশ্যে কমলাপুরে এসেছেন। তিনি বলছেন যে কর্মবিরতির ফলে তিনিও যেতে পারছেন না এবং ট্রেন চলাচল একেবারেই বন্ধ রয়েছে এই মুহূর্তে। কমলাপুর থেকে গতকাল রাত 12টার পর থেকে কোনো ট্রেন ছেড়ে যাওয়ার খবর আমরা এখনো পর্যন্ত পাইনি এবং 12টার আগে যে সকল ট্রেনের শিডিউল ছিল সে সকল ট্রেন ঢাকা সহ সারা দেশ থেকে কিন্তু আমরা ছেড়ে আসতে দেখেছি। সবকিছু মিলিয়ে যদি বলতে হয় এর ফলে কিন্তু যারা রয়েছেন তারা বেশ ভোগান্তি পোহাচ্ছেন এই মুহূর্তে। কমলাপুর স্টেশন থেকে সবশেষ খবর নিয়ে আবারও যুক্ত হবে আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন সমকাল লাইভের।